হ্যালো, আসসালামু আলাইকুম। আয়ানাগর খালিদ মাইয়া। আজকে আপনাদের সাথে আমার সন্ধ্যার নাস্তার রেসিপি শেয়ার করতে করতে কিছু বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া কথা শেয়ার করব। আসলে আপনি জীবনে যাই করেন, হোক সেটা ভালো কিংবা মন্দ, সেখানে দুই ধরনের কমেন্টস অবশ্যই থাকবে। প্রথম হচ্ছে নেগেটিভ, দ্বিতীয় হচ্ছে পজিটিভ। এর কোনোটাই যদি আপনাকে থামিয়ে দেয়, তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। আপনাকে কোনো কাজ করার জন্য যেটা থাকতে হবে সেটা হচ্ছে দৃঢ় ইচ্ছা, চেষ্টা আর চেতনা। এই তিনটা যদি থেকে থাকে, আপনি জীবনে কখনো না কখনো অবশ্যই সফলতার মঞ্চে গিয়ে দাঁড়াবেন। তখন অবশ্যই সবাই আপনাকে ধন্য করবে, কিন্তু তার আগে যখনই আপনি কোনো কাজ শুরু করবেন, শুরুর দিকে কখনোই মানুষ আপনাকে সবাই কখনো পজিটিভ কথা বলবে না। কারণ হচ্ছে সব মানুষই ভালো দিক দেখে না, বা তাদের চোখে ভালোটা পড়ে না। আবার সব মানুষও কিন্তু যে খারাপ বলে তা না। কিছু মানুষ আছে দেখবেন, আপনার হাজারটা নেগেটিভিটির মধ্যেও একটা পজিটিভ জিনিস সে পছন্দ করার কারণে সে আপনাকে পছন্দ করবে। দিন শেষে এটাই হচ্ছে মানুষের জীবনের কোনো না কোনো জায়গায় থেকে থাকা সার্থকতা। সার্থকতা নিজে থেকে কখনোই আপনার কাছে আসবে না, আপনাকে সেটা অর্জন করতে হবে। হাজারটা চেষ্টা, হাজারটা ইচ্ছে প্রকাশের পরে আপনি কখনো না কখনো অবশ্যই সফলতার জায়গায় গিয়ে দাঁড়াবেন। যেমনটা ধরুন, আজকে আমি নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি, অন্য কাউকে না। যেমন আমি যখন ফার্স্ট জব করা শুরু করি, তখন কিন্তু আমার মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্বতা কাজ করেছিল। কিন্তু আমার একটাই চেষ্টা ছিল, না আমি জব করব, আমাকে জব করতে হবে, সেটা আমার নিজের জন্য। কারণ পৃথিবীর প্রতিটা মানুষই চায় সে নিজের পরিচয়ে পরিচিত হতে। তেমনি আমিও ব্যতিক্রম না, আমিও নিজের পরিচয়ে পরিচিত হতে চাই। হয়তো বিশ্বের সবার কাছে পরিচিতি পাইনি, হয়তো বা বাংলাদেশের সবার কাছেও পরিচিতি পাইনি। তার মানে এটা না যে আমি জীবনে সার্থক না, আমি সার্থক। কারণ কিছু মানুষ তো অন্তত আমার পরিচয়ে আমাকে চিনে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করেন জীবনের কখনো না কখনো অবশ্যই ভালো কোনো পর্যায়ে গিয়ে অবশ্যই সবার কাছে যেন, অনেক হাজারটা মানুষের কাছে যেন পরিচিতি পেতে পারি। অনেক কথা বলতে বলতে ভুলে গেছি, রান্নাটা আসলে আমি করতেছি না, এটা হচ্ছে আমার ছোট বোন করতেছে, আমার কাজিন। ও রান্না করতেছে। ভিডিওটিতে যদি ওর কথা না বলে ও অনেক রাগ করতো, তার জন্য অবশ্যই তার কথা আমাকে বলতে হতো। নুডলস রান্নাটি অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, এত মজা করে একটা নুডলস রান্না করে খাওয়ানোর জন্য। আসলে নুডলস রান্নার রেসিপিটি খুব সহজ ছিল। পানি দিয়ে একসাথে রান্না করে ফেলাতে দেখা যাচ্ছে যে এটা ভাজা ভাজা হয়েছে, বাট এটাকে আপনাকে এক্সট্রা পানি দিয়ে যে সিদ্ধ করা, এক্সট্রা যে টাইমিং, ওইটা আর দিতে হয় না। নুডলস এবং চা দুইটাই অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।